হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যক্ষ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমরা প্রত্যেকে জানি যে আগামী 16th অ্যান্ড 17th মার্চ চলে এসছে আমাদের ফুড এসআই এক্সাম। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো পিএস রিলেটেড এক্সামে স্ট্যাটিক জিকে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এক্সামে কিন্তু কভার করে থাকে। তো স্ট্যাটিক জিকে মোটামুটি আমরা টপিক ওয়াইজ করে পড়ে থাকি, যেরকম ধরো নোবেল প্রাইজ পড়ি, কয়েন পড়ি, কারেন্সি পড়ে চলি, বা কোনো দেশের ক্যাপিটালের নাম কি পড়ে চলি, কিছু সারনেম, সিটির সারনেম কী হয়, কান্ট্রির সারনেম কী হয়, সিটি বা কান্ট্রিগুলোর পূর্ণ নাম কী ছিল, মিলিটারি ব্যবস্থা, রেলওয়ে, রোড ট্রান্সপোর্ট, তো প্রত্যেকটা হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের পার্ট। তাহলে আজকে আমরা তোমাদের জন্য এনেছি আমাদের এই ক্লাসে ফুড এসআই রিলেটেড একটা স্ট্যাটিক জিকের টপিক, সেটা হচ্ছে কি স্পোর্টস টার্মিনোলজি পার্ট 1। ওকে, তোমরা প্রিভিয়াস ইয়ার যে কোনো WBPSCর সাইট খুলে দেখবে বা কোশ্চেন খুলে দেখবে, সেখানে কিন্তু আমাদের স্পোর্টস রিলেটেড টার্মিনোলজি থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দিয়ে দেয়। যেরকম আমরা যখন ক্রিকেট খেলতে যাই, ক্রিকেটে হয় না হোয়াইট বল, নো বল, বাউন্ডারি, তাহলে এগুলো আমার কার সাথে রিলেটেড একটা স্পোর্টস, মানে এই স্পোর্টসের টার্মিনোলজিগুলো আমার কার সাথে রিলেটেড, এগুলো বেসিক্যালি আমার ক্রিকেটের সাথে রিলেটেড। মানে ক্রিকেট খেলতে গেলেই আমরা আম্পায়ার, টস, বাউন্ডারি এই কথাগুলোকে জানতে পারি। তাহলে স্পোর্টস হচ্ছে কি ক্রিকেট, আর স্পোর্টসের আর সেই ক্রিকেটের সাথে রিলেটেড টার্মগুলো আমার কি এই বাউন্ডারি, আম্পায়ার, প্লেয়ার, ব্যাটার, বলার এটসেট্রাগুলো। সো এরকমই কিছু ইম্পর্টেন্ট স্পোর্টস এবং সেই স্পোর্টসের সাথে রিলেটেড টার্মগুলো কি, সেগুলো কিন্তু আজকে আমরা আমাদের এই স্লাইডের মধ্যে দেখব। সো নাম্বার 1 সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট স্পোর্টসটা আমাদের জানতে হয়, সেটা কি বলছে, সেটা বলছে আমাদের অ্যাথলেটিক্স। ওকে, অ্যাথলেটিক্সের মধ্যে কিন্তু অনেক কিছু রকমের খেলা হয়, যেরকম জ্যাভেলিন থ্রো হয়ে যায়, শর্ট পাট থ্রো হয়ে যায়, রানিং হয়ে যায়, হাডল রান হয়ে যায়, ডিসকাস থ্রো হয়ে যায়। তো এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এক একটা খেলা, যেগুলোকে কালেকটিভলি আমি কি বলে চলি, অ্যাথলেটিক্স বলে চলি। তাহলে অ্যাথলেটিক্সের সাথে ইম্পর্টেন্ট টার্মগুলো কি, অ্যাথলেটিক্সের ইম্পর্টেন্ট নামগুলো কি, বা কোন কোন ইম্পর্টেন্ট টার্মগুলোকে আমি অ্যাথলেটিক খেলতে গেলে ব্যবহার করে চলি। যেরকম নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে কি ট্র্যাক, নাম্বার 2 লেন, নাম্বার 3 আমার যেটা ইম্পর্টেন্ট সেটা কি ডিসকাস থ্রো, নাম্বার 4 হচ্ছে কি আমাদের শর্ট পুট। ওকে, ডিসকাস থ্রো মানে কোনটা, ডিসকাস থ্রো একটা হচ্ছে কি যেরকম ধরো কেউ ধরো জ্যাভেলিনটাকে নিয়ে ছুড়ে দিল, বা কেউ ধরো একটা লোহার তৈরি প্লেটটাকে নিয়ে কত দূর ছুটতে পারলো, বা কেউ তার জ্যাভেলিন মানে একটা ধারালো বর্ষাকে কত দূর অবধি ছুটতে পারলো, বা কোনো লোহার বল, সেই লোহার বলটাকে নিয়ে সে কত দূর অবধি ছুটতে পারলো। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু আমার কার সাথে রিলেটেড হয়ে যাবে, অ্যাথলেটিক্সের সাথে রিলেটেড হয়ে যাবে। দ্যাট মিনস ডিসকাস থ্রো আমরা পড়লাম, শর্টপুট আমরা পড়লাম, হ্যামার থ্রো আমরা দেখতে পাই, এছাড়াও হাই জাম্পের সাথে হচ্ছে কি ট্রিপল জাম্প, এগুলো প্রত্যেকটা আমাদের ইম্পর্টেন্ট টার্মিনোলজি, যেটা আমার কার সাথে রিলেটেড, যেটা কিন্তু আমার অ্যাথলেটিক্সের সাথে রিলেটেড। ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি? অ্যাথলেটিক্সের পরে নেক্সট ইম্পর্টেন্ট খেলা আমরা দেখব, সেটা হচ্ছে কি ব্যাডমিন্টন। শীতকালে একটা খুব জনপ্রিয় খেলা আমাদের ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে, ঠান্ডা পড়তে না পড়তেই আমরা সবাই রাতের বেলা ব্যাডমিন্টন খেলা স্টার্ট করে দিই। তাহলে সেই ব্যাডমিন্টনের সাথে রিলেটেড কথাগুলো কি কি, বা ব্যাডমিন্টনের সাথে সহযোগী কথাগুলো আমার কি কি। নাম্বার 1, ব্যাডমিন্টন খেলতে গেলে সচরাচর আমরা যে টার্মগুলোকে বা কথাগুলোকে ইন্টারন্যাশনাল ইউজ করে থাকি, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কি ডিউস, নাম্বার 2 হচ্ছে কি স্ম্যাশ, নাম্বার 3 হচ্ছে কি ড্রপ, নাম্বার 4 লেট, নাম্বার 5 গেম, নাম্বার 6 লাভ, এছাড়া হচ্ছে কি ডাবল টাচ, ফল্ট, সার্ভিস লাইন। এই কথাগুলো আমরা কোন খেলাটাকে খেলতে গিয়ে পাবো, দ্যাট মিনস ব্যাডমিন্টন খেলাটাকে খেলতে গিয়ে কিন্তু এই টার্মগুলোকে আমরা পেয়ে থাকবো। যাচ্ছি আমরা পরেরটায় যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশের কনস্টেবল, এছাড়াও পঞ্চায়েতের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এছাড়াও আমাদের যে কারেন্ট নোটিফিকেশনের এক্সাম ডেটগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, যেরকম ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস। এবারে প্রত্যেকটা বেঙ্গল রিলেটেড এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স, যেখানে তোমরা ওয়ান টাইম
বা ওয়ান টাইম পেমেন্ট 689 এর বিনিময়ে পেয়ে যাচ্ছ পুরো 1 বছরের অ্যাক্সেস, যেখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস এবং আনলিমিটেড মক টেস্টগুলোকে কিন্তু তোমরা সেখানে অ্যাভেল করতে পারছো। তো এই বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010 আর যারা চাইছো এই এক্সামগুলো ক্লিয়ার করার জন্য ফ্যাকাল্টিদের সাথে ফেস টু ফেস ইন্টারাকশন, দ্যাট মিনস যারা অফলাইন কোচিং খুঁজছো তাদের জন্য বলেছি আইবিটি ইনস্টিটিউট বারাসাত, সেখানে আমরা অফলাইনে মাসিক 500 ফির বিনিময়ে তোমাদের এই বেঙ্গল রিলেটেড যে কোনো এক্সামের প্রিপারেশন কিন্তু করিয়ে থাকি। আর এই অফলাইন ক্লাসের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080 ক্লিয়ার না এভরিওয়ান? চলো যাচ্ছি তাহলে আমাদের পরের ইম্পর্টেন্ট খেলা, সেটা হচ্ছে কি বেসবল। বাহ, বেসবল হচ্ছে কি একটা খুব ইম্পর্টেন্ট খেলা, যেখানে একটাই নেওয়া হয় না, উইকেট টাইপের একটা ব্যাট নেওয়া হয়, তারপরে যিনি গ্লাভস বা যিনি কিপার থাকেন তার গ্লাভসটা অত্যন্ত বড় হয়, বা প্রত্যেকটা প্লেয়ারের হাতেই একটা করে বড় গ্লাভস থাকে, ওয়ান হ্যান্ড গ্লাভস আর ওয়ান হ্যান্ডটা তার ফাঁকা থাকে। বা যেখানে ধরো একটা বলটাকে জাস্ট ছুঁড়ে, যেরকম ক্রিকেটে যেরকম বলটাকে জাস্ট ড্রপ খাইয়ে পাঠানো হয়, আর বেসবলে কি করা হয়, ডাইরেক্ট সেটাকে জাস্ট থ্রো করা হয়। তাহলে এই বেসবল হচ্ছে কি অত্যন্ত একটি জনপ্রিয় খেলা, আমাদের ইউএসএ, জাপান, এই প্রত্যেকটা দেশে একটা ইম্পর্টেন্ট খেলা হচ্ছে গিয়ে কিন্তু এই বেসবলটা। তাহলে বেসবলের সাথে কোন কোন গুরুত্বপূর্ণ শব্দ আমার জড়িত, বা বেসবল খেলতে গেলে বেসিক্যালি আমরা কোন কোন শব্দের ব্যবহার করে থাকি, যার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পিচার, সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রাইক, তারপরে আসে ডায়মন্ড, বান্টিং, হোম রান, পুট আউট, হোল। এই প্রত্যেকটা টার্ম আমার কার সাথে রিলেটেড, এই প্রত্যেকটা টার্ম কিন্তু আমার বেসবলের সাথে রিলেটেড। তাহলে বেসবল খেলতে গেলে আমরা এই টার্মগুলোকে কিন্তু বা শব্দগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি। যাচ্ছি আমরা পরের ইম্পর্টেন্ট খেলা, সেটা হচ্ছে গিয়ে কি বিলিয়ার্ডস, সেটা হচ্ছে কি বিলিয়ার্ডস। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান একজন প্লেয়ার ছিল যিনি বিলিয়ার্ডসে খুব নামঠাম করেছিলেন বেসিক্যালি, বা এখনও উনি বিলিয়ার্ডস খেলছেন বা দেশকে অনেক ট্রফি তিনি এনে দিয়েছেন, তিনি হচ্ছেন গিয়ে পঙ্কজ আডবাণী। ওকে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছেন গিয়ে কোঠারি, নামটা জাস্ট একবার দেখে নিতে হবে। তো এনারা হচ্ছেন গিয়ে বেসিক্যালি আমাদের বিলিয়ার্ডসে, মানে ইন্ডিয়ান বিলিয়ার্ডসের ক্ষেত্রে বা বিলিয়ার্ডস প্লেয়ারদের মধ্যে অ্যাজ অ্যান ইন্ডিয়ান প্লেয়ার তাদের নামঠাম রয়েছে বেসিক্যালি, তারা একটুখানি বেশ জনপ্রিয় আর কি। সো বিলিয়ার্ডস বেসিক্যালি কি, বিলিয়ার্ডস, এই বিলিয়ার্ডস টার্মটাকে না দিয়ে আমাদের এক্সামে ধরুন টার্ম দিয়ে দিল হচ্ছে কি স্নুকার। সো বিলিয়ার্ডস হোক, স্নুকার হোক, বেসিক্যালি দুটো খেলার সাথে, দুটো তো মোডালেস সেম। সো বিলিয়ার্ডস নাও আর স্নুকার নিয়ে নাও, তাহলে এই বিলিয়ার্ডস এবং স্নুকারের সাথে রিলেটেড টার্মগুলো কোনটা, বা বিলিয়ার্ডস খেলতে গেলে আমরা কোন কোন শব্দগুলোকে ব্যবহার করে থাকি একবার দেখিনি। নাম্বার 1 জিগার, নাম্বার 2 ব্রেক, নাম্বার 3 স্ক্র্যাচ, নাম্বার 4 ক্যানন্স, নাম্বার 5 pot, number 6 কিউ, নাম্বার 7 ইন বাল্ক, নাম্বার 8 ইন অফ। তাহলে বেসিক্যালি এই শব্দগুলোকে আমরা কিন্তু বিলিয়ার্ডস বা স্নুকার খেলতে গেলে ব্যবহার করে থাকি। যাচ্ছি আমরা আমাদের পরের ইম্পর্টেন্ট খেলা। আচ্ছা, পরের ইম্পর্টেন্ট খেলায় যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা ক্লার্কশিপের জন্য জাস্ট মক টেস্ট অ্যাভেল করতে চাইছো, তারা আমাদের এই ক্লার্কশিপের টোটাল 50 টপিক ওয়াইজ টেস্ট অ্যান্ড 5টা ফুল মক টেস্ট, তার সলিউশন, অনলাইন টেস্ট, স্কোর এবং র্যাঙ্ক এবং প্রত্যেকটা টেস্টের পিডিএফ ডাউনলোড এবং সেটাকে অ্যানালিসিস, এই পুরো জিনিসটার ফি হচ্ছে গিয়ে অনলি 47। তাহলে ক্লার্কশিপের মক টেস্টের ফি হচ্ছে গিয়ে কত, অনলি 47 রুপিস। যারা ক্লার্কশিপটাকে বাদ রেখেও মিসলেনিয়াস দিতে চাইছো, মিসলেনিয়াসও তোমরা সেম ফ্যাসিলিটি পাচ্ছ, নাম্বার অফ মক টেস্ট এগুলো প্রত্যেকটা আমার সেম হচ্ছে, কিন্তু সেটা একটুখানি আমাদের 56 রুপিসে। আর যারা ফুড এসআই as well as miscellaneous as well as clerkship এই তিনটে এক্সামের জন্যই মক টেস্ট সিরিজ দিতে চাইছো, তাদের জন্য আমাদের 97 রুপিসের একটা মক টেস্ট সিরিজকে কিন্তু আমরা লঞ্চ করেছি। ক্লিয়ার না? তাহলে তিনটে মক টেস্টের আরও ডিটেলস জানতে এবং মক টেস্টগুলোকে কিনতে জাস্ট নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010। আসছি আমরা আমাদের পরের খেলা, সেটা হচ্ছে কি আমাদের ব্রিজ। তাহলে এখানে একটা কোশ্চেন করবে, স্যার ব্রিজ মানে আবার কি খেলা? দেখো, বেসিক্যালি আমরা প্রত্যেকে তাস খেলি, তো তাস খেলি আমরা প্রত্যেকে বাড়িতে, যেরকম 29 হয়ে গেল, যেরকম 3 পত্তি হয়ে গেল, যেরকম তুমি কল স্পেড হয়ে গেল, বা যেটাকে আমরা ব্রে বলতে পারি, ব্রে খেলা অনেকে বাড়িতে, প্রত্যেকে ব্রে খেলা হয়। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের তাস রিলেটেড খেলা।
তাহলে কার্ডস বা তাস রিলেটেড সব থেকে বহুল জনপ্রিয় খেলা সেটা হচ্ছে আমাদের কিন্তু ব্রিজ হচ্ছে কি তাস রিলেটেড একটা খেলা। দেখবে আমাদের যেরকম কমনওয়েলথ গেমসেও কিন্তু ব্রিজের অন্তর্ভুক্তিকরণ হয়ে গেছে, মানে ফর দ্য ফার্স্ট টাইম দুজন প্লেয়ার ছিলেন যারা ব্রিজে ইন্ডিয়াকে প্রাইজ এনে দিয়েছিলেন ইন দ্য কমনওয়েলথ গেমস। আচ্ছা, সো এই ব্রিজ খেলায় বেসিক্যালি কোন কোন টার্মগুলোকে বা কোন কোন শব্দবন্ধগুলোকে আমরা ব্যবহার করি। সো ব্রিজ মানে তো তাস খেলা আমরা বুঝলাম, কিন্তু সেখানে বেসিক্যালি কোন কোন পার্টিকুলার শব্দকে ব্যবহার করা হয়? রিভোক, রাফ, ডামি, লিটল স্ল্যাম, গ্র্যান্ড স্ল্যাম, ট্রাম্প, ডায়মন্ড, ট্রিক। তাহলে এই প্রত্যেকটা শব্দবন্ধ বা এই প্রত্যেকটা শব্দকে আমরা কোন খেলার সাথে জড়িত করে হিসেবে বলে চলি? খেলাটা হচ্ছে কি আমাদের ব্রিজ। নেক্সট, ব্রিজের পরে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট খেলায় আসি আমরা বক্সিং। বা খুব জনপ্রিয় একটা খেলা, অলিম্পিক্স নিয়ে নাও, কমনওয়েলথ গেমস নিয়ে নাও বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে নাও, বক্সিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট খেলার এক্সাম্পল। তাহলে বক্সিং খেলতে গেলে ইন্টারন্যাশনালি বক্সিং খেলতে গেলে আমরা কোন কোন শব্দকে ব্যবহার করে থাকি? ফার্স্ট পয়েন্ট যদি আমি বলি, বক্সিং খেলতে গেলে ঠিক কোন কোন শব্দকে বেসিক্যালি ব্যবহার করা হয়? তাহলে বক্সিং খেলতে গেলে আমরা ব্যবহার করি হচ্ছে গিয়ে যে শব্দ, সেগুলো হচ্ছে আমাদের জ্যাব হয়ে গেল, হুক হয়ে গেল, পাঞ্চ হয়ে গেল, নকআউট হয়ে গেল, আপার কাট হয়ে গেল, পাঞ্চ হয়ে গেল। তাহলে এগুলো প্রত্যেকটা বা এই শব্দগুলোকে বেসিক্যালি আমরা বক্সিং খেলতে গেলে কিন্তু ব্যবহার করে থাকি। আচ্ছা, বক্সিংয়ের পরে আমরা নেক্সট যেটা ইম্পর্টেন্ট দেখে নিই সেটা হচ্ছে কি বোট রেস। বাহ, খুব ভালো একটা। তাহলে বোট রেস মানে কি? বোট রেস মানে হচ্ছে কি সমুদ্রের মধ্যে ছোট নৌকো নিয়ে দৌড়। সো এই বোট রেসটার সাথে রিলেটেড একটা ইম্পর্টেন্ট টার্ম কি জানো? বোট রেসের সাথে রিলেটেড একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কি আমাদের কক্স। বোট রেসের সাথে রিলেটেড একটা ইম্পর্টেন্ট টার্ম কি? সেটা কিন্তু হচ্ছে আমাদের এই কক্সটা। ক্লিয়ার হলো? তাহলে আজকের মতো আমাদের স্পোর্টস অ্যান্ড টার্মিনোলজির পার্ট 1 আমরা এখানেই এন্ড করছি। এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম আরও ভিডিও পেতে বা স্পোর্টস টার্মিনোলজির পার্ট 2 পেতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের লাগবে নাকি, এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো। সো এই টাইপের স্ট্র্যাটেজিকের ভিডিও যদি তোমরা পার্ট ওয়াইজ জানতে চাও বা টপিক ওয়াইজ স্ট্র্যাটেজিকের আরও ভিডিও চাও, তাহলে সেটাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আমরা কমেন্ট দেখে সেরকম অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।